মৌরি নিয়েছি আমি। এখন আমি আদা, কাঁচা লঙ্কা আর মৌরিটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তাই মাছগুলো আমি একে একে ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, মোটামুটি হালকা করে ভেজেই কিন্তু মাছগুলো তুলে নেব। সব মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেলটার মধ্যে ফোড়ন দেব। দুটো শুকনো লঙ্কা দিলাম, হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। এবার এই ফোড়নটাকে 20 থেকে 30 সেকেন্ড ধরে তেলের মধ্যে নাড়াচাড়া করে দুটো কেটে রাখা আলু আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে তেলের মধ্যে একটুক্ষণ সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে। মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেলেই কিন্তু আমরা পরবর্তী জিনিসগুলো দিতে থাকবো। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আলু বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা অ্যাড করব। জিরে এবং ধনে বেটে রেখেছি, সেই জিরে ধনে বাটার থেকে 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। 1/4 চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। 1/4 চামচের মতোই আমি কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। আর 1/4 চামচেরও কম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখন আমি সমস্ত মশলাগুলোকে অল্প অল্প করে জল দিয়ে ভালো মতো কিন্তু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া যতক্ষণ না ভাব আসবে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে যেতে হবে। মশলা কষানো প্রায় শুরু হয়ে গেছে। বেগুন যেহেতু ভাজা হয়ে গেছে, তাই আমি এক এক করে কিন্তু সমস্ত বেগুনগুলোকে তুলে নেব, নাহলে হয়ে এসছে। এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি, কারণ আমি এখন ঝোলটা তৈরি করব। এই জলের মধ্যে এখন আমি যে মৌরি, আদা, কাঁচা লঙ্কা বেটেছিলাম ওইখান থেকে 5 চামচের মতো পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেব। এই ঝোলটার মধ্যে কিন্তু খুব বেশি মশলার ব্যবহার হয় না, একটু পাতলা পাতলাই থাকবে ঝোলটা। এবং এটা কিন্তু গরম গরম ভাতের সাথে গরম গরম ঝোল হলে ভীষণই ভালো লাগে খেতে। এই মাছ ছাড়াও তোমরা অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু এই ঝোলটা বানাতে পারো। চলো এবার এটাকে আমরা 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি। 7-8 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যেহেতু মৌরি বাটা দেওয়া রয়েছে, সেই জন্য মাছের ঝোলের কিন্তু একটা আলাদা ফ্লেভার তৈরি হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা যে বেগুনগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। ওগুলো যদি বেশিক্ষণ ধরে কষাই তাহলে আর বেগুনগুলো খুঁজে পাওয়া যাবে না। এখন আমি গ্যাসটা বন্ধ করে এর মধ্যে ধনে পাতা ছড়িয়ে দেব। কাঁচা লঙ্কা তো আমি আগেই দিয়েছি বাটার সময়, তাই আর দিলাম না। তোমরা চাইলে কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। এখন আমি এটাকে সার্ভ করে দেব। চলো তাহলে, আর 5-7 মিনিট পরে তোমাদের সামনে আমি ফেরত আসছি। এই দেখো তৈরি হয়ে গেছে মৌরি বাটা দিয়ে মাছের ঝোল। এই মাছের ঝোল কিন্তু শুধু এই মাছ নয়, যে কোনো মাছ দিয়েই ভালো লাগে। আর এই ঝোলটায় কিন্তু একটু তেল মশলা কম ব্যবহার করবে, তবেই দেখবে এই ঝোলটার টেস্ট ভালো হবে। আর আদা আর মৌরিটা কিন্তু এই ঝোলের মধ্যে লাস্টে ব্যবহার করতে হবে। এই কটা জিনিস যদি তোমরা অবলম্বন করো তাহলে এই মাছের ঝোল একদমই সুন্দর হবে খেতে। চলো তাহলে আজকের মতো বিদায় নিই। আর হ্যাঁ, যাওয়ার আগে বলে যাই, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।